না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকালে তোমরা খুব ভালো আছো আর আমরাও ঠিক আছি। ঠিক আছে বলতে মামামের শরীরটা তো খারাপ হয়েছে, তোমরা আগের দিনই দেখলে, তো ওইটাই আর কি। ও রাত্রিবেলা ভোরের দিকেও একটু জ্বর দেখছিলাম গায়ে, আর এখনও ঘুমোচ্ছে। এখন 7টা বেজে গেছে। আমি উঠে ফ্রেশ হয়ে ভালো লাগছিল না, আমি রান্নাঘরে গেছি, বাসনপত্র সব গুছিয়ে আসলাম, যেগুলো কালকে রাত্রে ধুয়েছি। শুধু কড়াইটা প্রেশার কুকারটা আমি ধুতে পারিনি, কারণ খাওয়া দাওয়া করে আমি ধোবো কি, ও বারবার কেঁদে উঠছে, ওকে মানে ওর পাশে থাকতে হচ্ছে। তো ওগুলো ওই অবস্থাতে রেখে দিয়ে আমি চলে গেছি ওর কাছে। এখন হচ্ছে রান্না করার আগে ওগুলো ভাবছি একটু ধুয়ে পরিষ্কার করে নেব। আর চা বসিয়েছি, আমি এখন চা খাবো। আমার এখন সকালবেলা একটু চা না খেলে হবে না। আর ওয়েদারটাও মোটামুটি ঠান্ডাই আছে, বাট সকাল এই যে রোদ উঠেছে, দেখো ভালোই রোদ উঠেছে। আর কালকে রাত্রিবেলা এই যে জামা কাপড়ের অবস্থা দেখতে পাচ্ছ, জামা কাপড় ওইখানে সমস্ত কিছু পড়ে আছে। আমি সন্ধ্যাবেলা ওগুলো কিছু ঢোকাতে পারিনি। রাত্রিবেলা মানে ওর কাছে থাকতে হচ্ছে, মামামের কাছে। ওর মানে আলাদা করে আমি যদি কোনো কাজ করি তো ও খুব রাগ করছিল, তাই জন্য আমি ওগুলো কিছু করিনি। ওগুলো আজকে সব কিছু জায়গার মতো ঢুকিয়ে রাখবো। ওগুলো সব ধোয়া জামা কাপড় ভাঁজ করা কিচ্ছু ঢোকানো হয়নি। আর তোমার কি বলে যে এখন কি বলবো আমি বুঝতে পারছি না, মানে আমার শরীরটা ভালো না, তো তাই জন্য আমার কোনো কিছু আর কি ভালো লাগছে না। তো ঠিক আছে, ঠিক হয়ে যাবে, বাচ্চা মানুষ জানি শরীর খারাপ হয়, আর ওয়েদারের জন্যই হয়েছে এটাও আমি জানি। তো যাই হোক, এখন চায়ের জল ফুটছে, চাটা করব, চা খাবো, তারপর আমি মাছের জন্য বলবো। আমি ভেবেছিলাম আজকে ডিম করব, মাছ করব না, কিন্তু মামামের জন্য তো মাছ করতেই হবে, ওকে আমি ডিমটা দেবো না। তো না ঘুমোচ্ছে, আমি ভাবলাম উঠে গেছে হয়তো, বেবির পাপা উঠে গেছে, ও শুয়ে আছে ওর পাশে। তো দেখি মাছের জন্য বলবো, আর কি রান্না করি দেখি। মানে কোনো কিছু আমি ডিসাইড করে উঠতে পারছি না কি করব না করব। আর যতক্ষণ মেয়েটা ঘুম থেকে না উঠছে, ওর শরীরটা ঠিক আছে কি না, আমি জানি আজকেও প্রচণ্ড ঘ্যান করবে, যতক্ষণ ও ঠিক না হবে ততক্ষণ ঘ্যান করবে। তো যাই হোক, আমি চাটা করে দিই, চা পাতাটাও দিতে হবে। ও আর একটা হচ্ছে, কালকে আর একটা জিনিস হয়েছে, বিকেলবেলা আমি যখন বিকেলে চা করছিলাম তখন মাসি এসছে, মানে উর্মিলা মাসি এসছে, দাঁড়ায় বলি। তো চায়ের জলটা মানে ঢাকা দিয়েছি, তোমাদের সাথে একটু কথা বলি। কালকে যখন আমি বিকেলবেলা করছিলাম, চা করছিলাম, তখন উর্মিলা মাসি এসেছিল। মাসি তো এখানে একবারই কাজ করে, বিকেলবেলা আমাদের বাড়িতে করে না, আমাদের বাড়িতে একবেলাই করে। তো এখানে এক বাড়িতে কাজ করে, ওখান থেকে বেরোতে গিয়ে গলির মধ্যে অনেকগুলো ডগ ছিল, তো বাইট করে দিয়েছে, কুকুরটা কামড়ে দিয়েছে, মানে ঝাঁপিয়ে এসে এই পোর্শনটায় অনেকটা কামড়ে দিয়েছে। তো আজকে মাসি হয়তো আসবে না, মানে হয়তো না, মাসিকে আজকে বলেছে তুমি তাড়াতাড়ি গিয়ে, মানে আমার হাজব্যান্ডই বললো যে হসপিটালে গিয়ে আজকে থেকে ইঞ্জেকশনটা নিতে। তো যাই হোক, মাসি আজকে আসবে না, ওই জন্য সমস্ত কিছু কাজ তাড়াতাড়ি করে গুছিয়ে রাখতে হবে। এখন হচ্ছে এই চাটা খাবো, খেয়ে রান্নাবান্না বসাবো, তারপরে ঘর পরিষ্কার করবো, সব কিছু করবো। তার আগে ওয়াশিং মেশিনটাও আজকে ছেড়ে দেবো, টাইম মতো আজকে না করলে না কাজ গন্ডগোল হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। এই একটা সমস্যা যে বয়স্ক মানুষ কাজ করে বেরোচ্ছে, আর কি হয়েছিল কি জানি, কুকুরটার ভাবে কেন কামড়ে দিয়েছে, মানে এত খারাপ লাগছিল, পুরো কাদো মুখ হয়ে। মাসি বলছে নিজেরই খুব খারাপ লাগছে, কারণ বয়স হয়ে গেছে না, ও মানে ভয় পেয়ে গেছে, রীতিমতো একদম ভয় পেয়ে গেছে। এই যে আমার চা নিয়ে এসেছি, একদম লিকার চাই খাই, দুধ চা তো আমাদের একদমই খাওয়া হয় না। আর বিস্কিট তার সাথে, চা বিস্কিট খেয়ে চলো ছটাপট কাজটা শুরু করি। আর আজকে রোদের তেজ দেখেছো, বাপরে বাপ, এখনই গা পুড়িয়ে দিচ্ছে। এখানে পটল আলু তরকারি হচ্ছে, আর এখানে আস্তে এই যে কলমি শাকটা ভাজা হচ্ছে। মামামের জন্য উঠিয়ে দিয়েছি, তারপরে এই যে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। আর আজকে নিয়েছি হচ্ছে এই যে কাতলা মাছ, এখানে পোস্ত দিয়ে কাজু বাদাম
বাদাম বাটা দিয়ে দই দিয়ে ওই দই কাতলা হবে। মাছের মধ্যে এখন গুঁড়ো গরম মশলাটা দেওয়া হলো, যেহেতু ফোড়নটা আর কি কারোর মাথাতেই নেই, আমি করলাম, ফোড়নটা দেওয়া হয়নি তো একটু জাস্ট গুঁড়োটা দেওয়া হয়েছে। আর এখানে মাছ আলাদা করে নেওয়া হয়েছে। আর এইখানে হচ্ছে মাম্মামের মাছের ঝোল হচ্ছে। থাক এটা। মাম্মাম কই? ও তুমি লুকিয়েছিলে। আর দেখো আমি বিছানাপত্র কিছু এখনো তুলিনি, কারণ ও খেলছে তো, ও খেলে নিক, শরীরটা ভালো না, ও খেলে নিক, তারপরে আমি রান্নাবান্না করে এসে সমস্ত ঘর দুয়ার পরিষ্কার করবো। খেলে নাও। ফার্স্টে যে মুড়ি আর ঘুগনি খাচ্ছি, আর বেবির পাপাকে রুটি করে দিয়েছি, ও এখন টিফিন খেয়ে নিয়েছে, ও বেরোবে। রান্নাবান্না সেরে ঘর পরিষ্কার করলাম, ঝাড়পোছ করে মুছে টুছে নিয়েছি, সব কিছু জিনিস জায়গায় রেখেছি, কারণ ছোট বাচ্চা থাকলে এদিক ওদিক জিনিসপত্র রাখে। আর ঘর পরিষ্কার থাকলে দেখবি সব কিছু মানে ফ্রেশ লাগে, সব কাজে এনার্জি আসে। নোংরা ঘরে থাকতে আমার একদম ভালো লাগে না। তো এই যে মাম্মাম আবার দেখো না খেলা শুরু করে দিয়েছে, আর ওখানে একটা গামলা নিয়ে এসেছে, ওটার মধ্যেও খেলছে। এবার বাচ্চা তো কিছু তো একটা নিয়ে খেলবে, তো খেলুক, বেশি কিছু আজকে বলছি না, জানো তো শরীরটা ভালো না তো। আর বেবির পাপারও বেরোনোর টাইম হয়ে গেছে, ওইখান থেকে ব্রেকফাস্ট খেয়ে বেরোচ্ছে। তো চলো, অনেকটা বেলা হয়েছে তো স্নানটা সেরে নিই। স্নান করে এই জাস্ট উঠলাম, ফ্রেশ হলাম। আর আজকে স্নান করতে অনেক বেলা হয়ে গেছে, মানে অন্যদিন যেই টাইমে একটু বসেই কথা বলি, অন্যদিন যেই টাইমে স্নান টান হয়ে যায়, আজকে আর হয়নি, কারণ আজকে ঘর দুয়ার সব পরিষ্কার করেছি। নোংরা ঘরে একদমই থাকতে ইচ্ছা করে না। দেখো পর্দা সুন্দর করে সমস্ত কিছু ঝাড়পোছ করে পরিষ্কার করলাম, আর বাথরুম পরিষ্কার করলাম। তারপরে বাথরুমের ওই রুমের যে ফ্লোর ম্যাটটা আর বাথরুমের সামনে দুটো ম্যাট আমি ধুলাম, ধুয়ে ছাদে মেলে দিয়ে আসলাম। আর আমি যতবার ঘর পরিষ্কার করছি, মাম্মাম ততবার ঘর নোংরা করছে। আর আমি ওই দেখেছো। বিকেলবেলা এখন চলে এসেছি গাছের যত্ন করতে। গাছগুলো বাজার দিয়ে কিনে আনি ভীষণ যত্ন সহকারে, জানো তো, গাছ আমার ভীষণ পছন্দের। আর সেইগুলোর যত্ন আদি না করতে পারলে কিন্তু একদম ভালো লাগে না। সপ্তাহের একটা দিন, যতই ব্যস্ত থাকি না কেন, এগুলো যত্নর জন্য আমি একটা দিনই বেছে নিই। ইনডোর প্ল্যান্ট তো, তাই খুব একটা বেশি যে রোজ জল দিতে হবে, সার দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই।
সপ্তাহে একটা দিন একটু বাইরে বের করি, কি ওদের রোদ, হাওয়া, জল, বাতাস সব কিছু একসাথে যেন লাগে, কারণ সবসময় তো ঘরের মধ্যেই থাকে গাছগুলো। আর সাথে সাথে কি করছি, বাইরের গাছগুলো একটু দেখে নিচ্ছি। খুব একটা বেশি গাছ যদিও নেই, কয়েকটা গাছ আরও আমাকে কিনতে হবে জানো তো। আর এত ভালো লাগছে এই জায়গাটা বসে, বিকেলবেলা সেই ওই দিকটা পশ্চিম দিক থেকে রোদটা আসছে আর আমি বসে বসে কাজ করছি, খুব আরাম লাগছে। আর ওইখানে মাম্মা বাবার কি করছে, উঁকি মেরে দেখছে যে আমি কি করছি। ও আমাকে জিজ্ঞেস করছে কোনো হেল্প লাগবে কিনা, ও করবে কিনা, বাট ওরকে আমি কোনো কিছুতেই হাত দিতে দিচ্ছি না। কিন্তু ছোট থেকে ও আমার সাথে সাথে সমস্ত কিছু করে, মানে গাছে জল দেওয়া, গাছ বসানো, ওকে দিয়ে আমি করিয়েছি, যাতে করে কি ও একটা অ্যাক্টিভিটি হয়, ও ছোট থেকেই শেখে। তাই জন্যই বারে বারে আর কি আমার কাছে চলে আসছে। আর দেখো কত যে কচি পাতা বেরিয়েছে, জুঁই ফুলে মনে হচ্ছে খুব শীঘ্রই ফুল ফুটবে, আর কটা দিন বৃষ্টির শুধু অপেক্ষা। এই গাছগুলো না আজকে এখানেই থাক, আজকের দিনটা থাক, কালকে আমি বাড়িতে ঘরে নিয়ে যাব। আর এখন এই যে নিজে বসে আছি আর মাম্মামকে বলছি একটু আমার কাছে আসো, একটু এসে বসো। ও একা একাই খেলছে, আর শরীরটা একটু আগের থেকে ভালো আছে, কিন্তু ঠান্ডা লাগাটা কিন্তু এখনও কমেনি। যতটা পারছি ওকে টেক কেয়ার করার চেষ্টা করছি, ছোটো মানুষ তো, ওয়েদারের সাথে সাথে না একটু এদিক ওদিক হয়েই যায়। তো যাই হোক, ভিডিওটা এই অবধিই রাখছি, আর বেশি বাড়াচ্ছি না। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। তোমরা যখন কমেন্ট করো মানে আমার ভীষণ ভালো লাগে। তো চলো, অন্য ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।